হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদের সামনে সুজির একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে সুজির হালুয়া। অনেকে এটাকে সুজির বরফিও বলে থাকে। চলুন দেখে আসি রেসিপিটি। প্রথমে আমি একটি পাত্রে 3 কাপ পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিয়ে আমি একটু দুধটাকে ঘন করে নিব। দুধটাতে বাবল ওঠা শুরু করলে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ ঘি, অর্থাৎ হাফ কাপের থেকে একটু কম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ। সুজির হালুয়ার কালারটা যাতে ঠিক থাকে সেজন্য কিন্তু আমি এলাচগুলোর মুখ ফাটিয়ে দিইনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই উপায়ে সুজির হালুয়া কিংবা বরফি তৈরি করতে কিন্তু অনেক সহজ আর কম সময়ে তৈরি করা যায়। সুতরাং এই উপায়ে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, যাতে করে নিচে দিয়ে লেগে বা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ পরিমাণ চিনি। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। আমি আজকে এখানে 1 কাপ আর আরও হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে আসতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগতে পারে। এ অবস্থায় কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করলে চলবে না, কন্টিনিউয়াসলি আপনাদেরকে নাড়িয়ে যেতে হবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে, অর্থাৎ সুজির সাথে মিশে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার যে ঘন করে রাখা দুধগুলো ছিল সেগুলো। এখন আমি দুধগুলোকে এর মধ্যে দিয়ে সাথে সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। সুজির হালুয়া কিংবা বরফি তৈরি করার রেসিপি কিন্তু এই কয়টা উপাদানেই শেষ হয়ে যাবে। এখন শুধু আপনাদেরকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটু হালকা ভারী হয়ে আসে। আমি পুরো দুধটা একবারে দিইনি, প্রথমে হালকা একটু দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, এরপর আমি পুরো দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই সুজির বরফিটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। সুজির ঘনত্বটা কীরকম হবে সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ সুজিটা যদি আপনারা খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলেন তখন কিন্তু সুজিটা একটু পাতলা থেকে যাবে। আর যদি আপনারা চান যে সুজি দিয়ে বরফি তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি ঘন হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু সুজিগুলো ঘন হয়ে আসছে, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুজিগুলো আরও বেশি ঘন হয়ে আসে। আপনারা যদি রুটির সাথে খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু ঘন হয়ে নেওয়ার পর তারপর নামিয়ে নিচ্ছি, কারণ আজকে এই সুজিগুলো দিয়ে আমি সুজির বরফি তৈরি করব। এই পর্যায়ে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আর যেহেতু আজকে আমি সুজির বরফি তৈরি করছি সেই জন্য আমি সুজিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজির হালুয়াটা ঘন হয়ে যায়, আর সেজন্য আমি কিন্তু গরম থাকা অবস্থায় একটি ডিশের মধ্যে একে সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনারা একটি চামচের মাধ্যমে ভালো করে সার্ভ করে নেবেন, আর এই পর্যায়ে আপনারা এলাচগুলোকে এর থেকে আলাদা করে নেবেন। আর ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু বাদাম কুচি করে এর উপর দিয়ে দিচ্ছি, তাতে করে যখন আমরা সুজির বরফিটা কাটবো তখন কিন্তু দেখতে এবং খেতে খুব ভালো লাগবে। আর বাদামগুলো দেওয়ার পরে কিন্তু একটু চাপ দিয়ে নেবেন যাতে করে বাদামগুলো সুজির গায়ে লেগে যায়। এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য সুজির হালুয়াটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 2-3 ঘন্টা পর সুজির বরফিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে একটি ছুরি দিয়ে সুন্দর মতো এগুলোকে কেটে নিচ্ছি, আর এভাবেই কেটে আপনারা সার্ভ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সুজির বরফিগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মন মতো ডিজাইনে সুজির বরফিগুলোকে কেটে সার্ভ করতে পারবেন আপনাদের প্রিয়জনদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।